তখন বলতেছে, বলে শুনে নাও আমরা তাওরাতের মধ্যে জুবুরের মধ্যে পড়েছি, বলে কি যিনি হবে আখারি জামানার নবী, তিনার মায়ের নাম হবে আমিনাও, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। এই কথা তো মিলে গেল। ইনি হচ্ছে আখেরি জামানার নবী। ইনি যখন বড় হবে তিনার ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে। তারই জন্য তাকে বসতে দেওয়া হবে না। হযরত মা আমিনা বলছে, ভাই তুমি আমার ছোট বাচ্চাকে বসতে দিনে নাও, আমিও তো বসতে পারবো না। আমার নবীজি বলছে, মা চলুন যা আগিয়ে যাই। আবার টুক করে যখন বাবা আগিয়ে যেতে আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, মা গো আমি চলে যাব আবার মক্কাতে, তবে মা গো একবার যদি আব্বা জানের যাওয়ার সময়তে যদি কবরটা জিয়ারত করতে পারতাম বড় আনন্দিত হতো। ও মা জননী, একটা গাছের তলে আপনি আরাম করুন, আমি যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নি। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম, আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যায়। বাবাজি জিয়ারত যখন হয় এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছি, বলো গো ইসরাইল তবে শুনে নাও, হযরতে মা আমিনার জান কবুজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরাম করতেছেন। বাবাজি আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে বাবাজি হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত শেষ করার পর মায়ের পাশে বসে মা চেহারার দিকে টুক করে তাকায়। আমার মা কত কষ্ট করে হাঁটাহাঁটি করেছে, আমার মা এক আধ ঘন্টা আরাম করে নিয়ে আবার মাকে তুলাইয়া নিয়ে চলে যাব মক্কাতে। এ বাবাজি এক আধ ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, মা আর সারা দেয় না। আমার নবীজি তিনি বাবাজি মার লাকেতে হাত দেন আর বাবাজি লাকের আপনার কোন নিঃশ্বাস বেরোয় না। বাবাজি আমার নবীজি উম্মে আইমানকে বলছো, উম্মে আইমান আবার মা জননী কেন কথা বলে নাও, একবার বলো না উম্মে আইমান বলছো, গো নবীজি আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি কেঁদে পাগল মা জন্যে। ওগো আল্লাহ, আবার মা আমাকে খাইয়ে দিত, আবার মা আমাকে পড়িয়ে দিত, আমার মা কত আদর করতো। আবার নবীজি মার জন্য কেঁদে বাবা পানি জড়াতেছে। উম্মে আইমান বলছো, গো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে, আপনি কান্না করবেন না। আমার নবীজি বলছো, গো উম্মে আইমান যেই মায়ের হাত ধরে আমি গেলাম মক্কা থেকে সোনার মদিনায়, তবে শুনে নাও যে মায়ের হাত ধরে মদিনাতে গেলাম, ওই মায়ের হাত ধরে আর মক্কাতে যেতে পারলাম না। বাবাজি হযরতে আব্দুল্লাহর কবরের পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। আমার নবীজি মার পায়ের তলাতে বাবাজি কান্না করতে আসে, মামা করে বাবা চিৎকার করতে আসে, মায়ের পায়ের তলাতে বসে কান্না করে। উম্মে আইমান বলতেছে, বলো গো নবীজি আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কাতে রওনা দিতে হবে, কেননা সন্ধ্যা নেমে আসতেছি। বাবাজি আমার নবী মুস্তাফার হাত মুবারকটা ধরে উম্মে আইমান, আমার নবীজি একবার মায়ের কবরের দিকে তাকায়, একবার সামনে এগিয়ে যায়। বাবা আমার নবীজি বাবা কেঁদে চোখগুলোকে আপনার লাল লাল করে নিয়েছি। যখন বাবা উম্মে আইমান নবীকে নিয়ে যখন মক্কাতে পৌঁছালো,
হযরতে আব্দুল মুত্তালিব বলতে চলে, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো, কোথায়? বাবাজি উম্মে আইমান মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, উম্মে আইমান যখন বাবা দাঁড়িয়ে আছে কোনো কথাই বলে না, বলে না। বাবাজি উম্মে আইমান বলছে, গো নবীজি, ও গো নবীজি, আপনার দাদাজিকে বলুন না কি ঘটে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা জমিনে ফেলতে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, গো আমার উম্মে আইমান, কিসের জন্য এত কান্না করো? বলো হুজুর গো, আপনার ছোট বৌমা আমিনাকে আমি তো নিয়ে গেলাম মদিনাতে, 1 মাস থাকার পরে আসার পথে, আর আমিনা মক্কা ফিরতে পারলো না, মক্কাতে ফিরতে পারলো না। বাবাজি আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা ফেলায়া কান্না করতেছে, বলে আল্লাহ, মা চলে গেল দুনিয়া ছেড়ে, আর মা মা করে ডাকলে পরে মা আর সারা দেবে না। ও যুবক ভাইরা, যা দুনিয়াতে মা নাই, যা দুনিয়াতে বাবা নয়, একবার বাবার কবরখানা জিয়ারত করতে যান, মায়ের কবরখানা জিয়ারত করতে যান, আল্লাহ খুশি হইয়া তোমার আব্বা মায়ের কবরে জান্নাতি বানায়া দেবে। বাবাজি মুসলমান, এদিকে উম্মে আইমান বলছে, বলো হুজুর গো, আপনার ছোট বৌমা আমিনা তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলায়া কান্না করতেছে, ওগো উম্মে আইমান, আমি যখন আমিনাকে মক্কা থেকে বিদায় দিচ্ছিলাম, আমি তখনই বুঝে গেলাম আমার ছোট বৌমা আমিনা আর জানো মক্কাতে ফিরে আসবে না। এ সোনা মানিক, দুনিয়াতে যতগুলি মানুষ এসেছে বাবা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আজকে আমার, কালকে আপনার, এরকম বা সিরিয়াল একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবু, রাজি আছেন? চলুন। একজন ব্যক্তি জালসা শুনতে এসেছে, কবরের আযাবের বাবা ওয়াজ শুনেছে, খুব ভয়, আল্লাহ কবরে কি করে থাকবো, কি করে থাকবো। জালসা শেষ করার পর বাড়িতে এসে বেটাদেরকে, ওই যে বেটা শোনো, বলে বেটারা তোমরা শুনে নাও। বলে কি? বলে বেটা, আমি যখন মারা যাব আমাকে কবরে দাফন করায়ও না। বলে আব্বা কেন? বলে মাওলানা মুখ থেকে আমি ওয়াজ শুনে আসলাম, নামাজ না পড়লে, রোজা না করলে পরে কবরে তার আযাব হবে, দাও দাও করে আগুন জ্বলবে, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 99টা সাপ হাজির হবে, পিছুতে এসে আপনার শরীরকে কামড় দেবে। ও বেটারা গো, আমি তো দুনিয়াতে পাপ করেছি, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা পুড়াইয়া দিও, পুড়াইয়া দিও, পুড়াইয়া দিও। পুড়াইয়া দেওয়ার পরে ওই ছাইগুলোকে, ছাই যেটা পুড়িয়ে ছাই হবে, ওই ছাইগুলোকে 2 ভাগে ভাগ করব। একটা ভাগ ফেলবে গঙ্গাতে, আর একটা ভাগ ফেলবে জমিনে, জঙ্গলে। যখন বাবাজি কথা বলার পরে বলতেছে, বলে আব্বা, ছাইগুলো কেন জঙ্গলে ফেলবো, কেন গঙ্গাতে ফেলবো? এই ব্যক্তি বলতেছে, যদি গঙ্গাতে ফেলো আল্লাহ আমাকে ধরে পাবে না। কি গো, আল্লাহকে ধরে পাবে না? আল্লাহ বলছে, তুমি 70 ফুট নিচে গিয়ে যদি গুনার কাজ করো আল্লাহ দেখতে পাই। জোরে বলবেন না? তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখতে পান, শুনতে পান। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জায়গাতে আপনারা বসে আছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন না? জি পাচ্ছেন। আল্লাহ দেখছেন যে কতজন বাড়িতে ঘুমিয়ে আছে, কতজন বাড়িতে সিরিয়াল দেখছে, কতজন চার দোকানে বসে আড্ডা মারছে। আল্লাহ সব দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? জি, যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতেই হবে বাবা। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো। দেখেন তিনি আমার নাতগুলোকে শুনেছে, গিয়ে বলছে হুজুর এই নাতগুলো আপনাকে বলতে হবে। আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো ইনি এসে বলছে হুজুর এই নাতগুলো আপনাকে বলতেই হবে। এই ব্যক্তির জন্য আমি বলছি বাবা, আপনারা কি শুনতে রাজি আছেন? চলুন। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি জাতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আমি যখন মারা যাব বাবাজি, আমি যখন মারা যাব আমি দুনিয়ার সমস্ত মানুষের কথাগুলো শুনতে পাবো, কিন্তু আমি ডাকবো আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আমি মারা যাইনি, দেখো আমি জীবিত দাঁড়িয়ে আছি। আমাকে কেউ দেখতে পাবে না, আমি সবাইকে দেখতে পাবো, আমি সবার কথা শুনতে পাবো, কিন্তু আমার কথা কোন দুনিয়ার মানুষ শুনতে পাবে না। তাই কবি কথা বলতেছে, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন ওই ব্যক্তিটা যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটারা তার বাপের লাশটাকে আগুন দিয়ে বাবা পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে বাবাজি ছায়ে বাবা পরিণত হলো। বাবাজি দুই ভাগে ভাগ করা হলো, এক ভাগ পেল বাবা গঙ্গাতি, আর এক ভাগ পেল বাবা জঙ্গলে। যখন বাবা ফেলাইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ আমার ফেরেশতা, যাও যাও গঙ্গার ছাই গুলো আমার কাছে হাজির করো। গঙ্গার
ছাইগুলো এবং জঙ্গলের ছাইগুলো হাজির করে দাও। আল্লাহর ফেরেশতারা ছাইগুলোকে হাজির করলো বাবা, ছাইগুলোকে হাজির করলো, করার পরে তার ভিতরে আপনার আত্মাতে হলো, আর আত্মা দেওয়ার পরে আবার বাবাজি মানুষে পরিণত হলো। মানুষে যখন পরিণত হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা আমার বান্দাটাকে জিজ্ঞাসা করো, ওই তো মুসলমান ছিল, মুসলমানের ভিতরে দাখিল ছিল, কিন্তু কেন তার শরীরটা আগুন দিয়ে পড়িয়েছি? বাবাজি আল্লাহর ফেরেশতা বলছে, আল্লাহর নেক বান্দা, তুমি তো মুসলমান ছিলে, তোমার শরীরটাকে কেন আগুন দিয়ে ধরিয়ে বলেছে বলো? সে ব্যক্তি বলছে, বলো আল্লাহর ফেরেশতারও আমি এই কেন জন্য বলেছি, কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরে একটা না দুটো নয়, 99টা সাপ এসে শরীরে আক্রমণ করবে, এবং কোন বিচ্ছু সাপ এসে আমার শরীরকে নিচে নিচে খাবে, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে করে দিবে। তারই জন্য আমি কবরের ভয়ে আমার নিজের শরীরটাকে আগুন দিয়ে জ্বালায়া দিয়েছি। আল্লাহ বলছে, ফেরেশতা এই বান্দাটা বিশ্বাস ছিল কবরে আযাব হবে, যাও যাও এ বান্দাটাকে জান্নাতি বানায়া দাও। তাইলে বলুন না, একদিন তো সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, কেন এত টাকার অহংকার, কেন এত জমির অহংকার, কেন বাড়ি বাগিচার অহংকার? এই বাবাজি মুসলমান, মরে গেলেই পরে ঠিকানা তোমার কবর। কি গো, মরে গেলেই পরে তোমার আসল ঠিকানা হবে কবর। কবর আপনারা বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও একবার কবরকে ভয় করুন। যারা কবরকে ভয় করেছে বাবাজি, মরার পরে জান্নাতি হয়ে গেছি। এই সূরা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, জমিনটা বাবাজি গলিয়ে তামা তামা করে দেবে, বাবাজি মাথার উপর সূর্য আসবে, মোমবাতি যেমন গলে প্রত্যেকটা মানুষের শরীর বাবাজি আপনার গলতে গলতে বাবা সমুদ্রের পানি হয়ে যাবে। সমস্ত মানুষ সমুদ্রের পানিতে আপনার বাবাজি আপনার হেলো খেলতে থাকবে। অনেকে মানুষ পানি 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 করবে বাবা। যারা ইমানদার হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা যাও, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তাকে তোমরা হাউজে কাউসারের পানি পান করায়া দাও। যারা বাবাজি বেঈমানদার হবে, তাদেরকে জাহান্নামের আগুনে ফেলায়া দিবি, জাহান্নামের আগুনে দেওয়া হবে, পুলসিরাতের রাস্তা থেকে পার করতে হবে। বাবাজি রক্ত পুজ পোকামাকড় যেমন পড়ে যাবে, অমনি বাবাজি তার শরীরটাকে লুচে 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 খাবে। এই যুবকেরাও মরার আগে এই কথাগুলো ভাবুন, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ভাই আপনি এখন এসির ভিতরে আছেন, এখন আপনি আছেন, কত আপনার গরম লাগতেছে, এসি লাগিয়ে দিয়েছেন, ভিতরে কত আরাম করে আপনার কিনা বসে আছেন। এই বাবাজি আপনি কি ভেবেছেন কবরটা কেমন ভয়ঙ্কর হবে? কবর এমন একটা জায়গা, এই বাবা এই যে এখন গরম পড়ছে, পড়ছে না, এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। কি হাদিস শরীফ থেকে প্রমাণিত? এই গরমটা হচ্ছে বাবা জাহান্নামের একটা নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ বলতেছে, বলো বান্দা বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, গুনাহ করিও না, করিও না, সামান্য তোমরা জাহান্নামের নিঃশ্বাস ছেড়েছি, তোমরা সহ্য করতে পারো না, এসি চালাও, ঘরের ভিতরে চুপচাপ বসে থাকো। তোমরা এই গরম যদি সহ্য না করতে পারো, সামান্য জাহান্নামের নিঃশ্বাস, তাইলে বলো জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে? কি গো, হাদিস শরীফ থেকে প্রমাণিত জাহান্নামের আগুন এমন একটা তেজ আগুন, আপনি যদি 100 ফুট বা আপনার কিনা কমসে কম 100 হাত দূরে যদি থাকেন, জাহান্নামের আগুনের এমন একটা পাওয়ার বাবাজি, আপনার শরীরটা মোমবাতির মতো গলতে 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 আপনার শরীর হাড়গোড় সব পানি পানি হয়ে যাবে। মাথার উপরে আসবে সূর্য,
কি আসবে? সূর্য। আপনার মাথার উপর সূর্য একবার শরীরটাকে আপনার গলিয়ে তামা তামা করে দেবে। চোখ দিয়ে চিনার কাজ করেছো, চোখ দিয়ে সিনেমা দেখেছো, ওই চোখেতে বাবাজি লোহার শিকল ধরা হবে, চোখ গলেকে টেনে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিবে। যুবক, গুনার কাজ করো না ভাই, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবরকে যদি তুমি ভয় করো, তো 5 ওয়াক্ত কাল থেকে নামাজ পড়ো। নাকি বলছেন বাবাদের? চলো, আমার নবীজি বলতেছি, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে তোমাদের বাপ মা সেবা করো। যারা বাপ মাকে সেবা করেছি তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। ভাইরো, এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আমার নাম মৌলানা ওবাইদুল ইসলাম জামালি। ও মা জননী, কখনো সিরিয়াল দেখবেন না মা। যেই খাতুনে জান্নাত জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল কাজা করে না। এই কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে এদিকের আমার মা বোনেরা সিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলি। এদিকের মায়েরা পর্দা করে, এদিকের মায়েরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে। এ বাবাজি মুসলমান ভাইরাও, চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া দিই রে ভাই। বাবাজি, একজন মহিলা আর গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছিল। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ যুবকেরা, আমার নবীজি বলছে, বলো গো আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমার মা বাবার সেবা করো। তুমি যদি জান্নাত পেতে চাও, ঘরের ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, ঘরের ভিতরে জান্নাত হলো মাও। বাবারে, যে জিনিস আপনার বাড়িতে খাবেন একটু মাকে দিবেন। যদি আপনি বাড়িতে কোনো খাবার খান, একটু মাকে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা বাবাজি বিবির পাগলা হয়েছি। বাবাজি রাত্রে 12টার সময়তে বাজার থেকে আসি, বিবির জন্য কমলা নিয়েছি, বিবির জন্য আপেল নিয়েছি, বিবির জন্য খেজুর নিয়ে এসেছি। এ ভাই, তুমি যদি তোমার মার জন্য একটা যদি কমলা লেবে নিয়ে আসতে, আচ্ছা বলো, তোমার মা একটু হাসি দিয়ে দোয়া করতো কি করতো না? মা বাবা কখনো ছেলের খাবার আশায় থাকে না রে বাবা। আপনি গেছেন কেরালায়, বোম্বাই, দিল্লি, 2 বছর পর বাড়ি আসছেন। বিবিতে বলবে, বেলা স্বামী একটা বেনারসি শাড়ি নিয়ে এসো, একটা সুনো পাউডার নিয়ে এসো, অমক নিয়ে এসো, তমক নিয়ে এসো। যদি না নিয়ে আসে তো বাবাজি 5 কেজি রাগ নামেছে। মা জননী বেটার কাছে কিছু চাই না, বলে আমার বেটা কখন আসবে, আমি বেটার চেহারা দেখলে জীবন শান্তি। এর নাম হলো মাও। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন, একদিন সাহাবীদেরকে নিয়ে কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী। বাবাজি সামনে কি আছে আমার নবী বলতে পারে, মাটির ভিতরে কি আছে আমার নবী বলতে পারে, জমিনে যেখানে আপনার যাওয়া আছে আমার নবী বলতে পারে। এটাই হলো আমাদের নবীদের খবর, আমাদের নবীদের এটাই পাওয়া। আমার নবীজি বলছে, এই সাহাবীরা কবরে আযাব চলছে, একটু আমার সাথে দোয়া করুন। নবী মুস্তাফা সাহাবীদেরকে দোয়া করেছে। আমার নবীজি বলতেছে, আল্লাহ গো, যে ব্যক্তি কবরে শুয়ে আছে, আল্লাহ তার কবরে আযাব গুলো আল্লাহ আপনি maaf করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো, তবে শুনে নাও, শুনে নাও, ওগো নবীজি, আপনি যখন দোয়া করেছেন কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছি, কিন্তু নবী গো আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবীজি বলছে, বলো আল্লাহ, কেন কবুল হবে না? আল্লাহ গো, আপনি আমাকে না বানালে আসমান জমিন পাহাড় বানাতেন না, লৌহ কলম বানাতেন না, পয়গম্বর বানাতেন না, জান্নাত বানাতেন না, দোজখ বানাতেন না, দুনিয়ার কোনো জিনিসকে বানাতেন না। ওগো রব্বুল আলামিন,
আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি, যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটার কবরে জানো দাও দাও করে আগুন জ্বলছে, কেন জানো? ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছি, তার জন্যে কবরে আযাব চলছে, আযাব চলতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি, এই ছেলেটার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমি কবরে আযাব বন্ধ করব না। আমার নবীজি সাহাবীদেরকে বলছো গো সাহাবীরা, যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখনো তো তিনার মা বেঁচে আছে, বলে আমাকে নিয়ে চলো। আবার নবী মুস্তাফা এক পা দু পা করে বাবাজি ওই ছেলেটার মার বাড়িতে গিয়ে বাবাজি বয়স্ক মহিলা আল্লাহর ইবাদত করতেছে। আমার নবীজি বাড়িতে প্রবেশ করার পরে বাবাজি বুড়িমা দেখেছে, বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনি আমার বাড়িতে, আমার তো কপাল খুলে গেছে। আমার নবীজি বলছো গো বুড়িমা, তোমার বেটা একটা কবরে গেছি, সেই বেটা কতদিন মারা গেল? বলে এক নয় প্রায় 1.5 বছর আগে মারা গেল। আমার নবীজি বলছো গো বুড়িমা, আপনার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতে আছে। আমার নবীজি যখন এই কথা বলেছে বুড়িমা চোখের পানি ফেলে বলছো গো নবীজি, আমি যখন আমার বেটাকে গর্ভে রেখেছিলাম 10 মাস 10 দিন, আমার বেটা যখন গর্ভে ছিল, আমি রাত্রে বেলা যখন শুতাম আমার বেটা পা দিয়ে যখন লাথি মারতো, আমি মা জননী কত সহ্য করেছি, তবুও বেটা প্রতি রাগান্বিত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবীজি, আমার বাচ্চাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম, আমার বেটাকে ডান দিকে নিয়ে শুলাম, ডান দিকে পেশাব করে দিয়েছে, বেটাকে সত্যি জ্বর হয়ে যায় বলে আমার বেটাকে বাম দিকে শোয়ালাম, বাম দিকে যখন আমি শোয়ালাম পেশাব করে দিল, আমার জায়গাতে শোয়ালাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিল, আমি মা জননী বেটার জায়গা করেছি বুকে, আমি মা জননী ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি ভিজাতে পার করেছি। ওগো নবীজি, তাইলে বলুন না, এই সন্তানকে মানুষ করার পরে যদি আমাকে একটু দুঃখ কষ্ট দেয় আমার কত দুঃখ লাগে। ওগো নবীজি, ওই ছেলেটা বড় হওয়ার পরে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে লাথি মারে, আমাকে মার ঝামেলা করে। ওগো নবীজি, আমি তার প্রতি রাগান্বিত হয়ে গেছি। আমার নবীজিকে দেখে বলছে, বলে বুড়িমা, আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বাবা ওই বুড়িমাকে সঙ্গে করে নিয়ে ছেলের কবরের পাশে আসলো। আসার পর আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলছে, ওগো রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবীজি দোয়া করলেন। নবী আমার বলছে, বুড়িমা তোমার সন্তান কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, বাবা দি তার সন্তান কবরের ভিতরে আগুনে দাও দাও করে জ্বলতে আছি, আর মা মা করে চিৎকার করতেছে। এ সোনা মানিকেরা, মামা করি বাবা চিৎকার করতে আছে রে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম। এ সোনা মানিকেরা, বুড়িমা বলছো গো নবীজি, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিনকার জন্ম থেকে আজকে আমি কষ্ট 4 গুণ বেশি পাচ্ছি। ওগো নবীজি, আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যেমনই বাবা মাফ করে দিয়েছে, তার সন্তানের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন, এই বাপ মাকে যদি কেউ দুঃখ কষ্ট দেয় জান্নাত হবে? কি গো, জান্নাত হবে না? হবে না? একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা বাবাজি
সোনামানি। যাক বাবাজি, আপনাদের তো রাত হয়েছে, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন মনে হয় ভাইরা। তো তো বাবা যে মুসলমান সোনামানি, আচ্ছা বলুন তো আমরা বাপ মাকে কে কে ভালোবাসি, একটু হাত তুলে দেখান তো বাবা। আছেন? যার হাত নামা থাকবে জানবো, এখন নামাবেন, যখন নামাতে বলবো তখনই নামাবেন, ঠিক না? আচ্ছা আচ্ছা, মায়ের জন্য আমার 10টা ভাই 1000 টাকা করে দিতে পারবে? মায়ের জন্য জি আছেন? মায়ের জন্য 10টা ভাই 1000 টাকা করে আছেন কেউ নবীর প্রেমিক? আসেন তো বাবা, চলে এসেছেন। এ দেখেন মাকে ভালোবাসে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুসাফির ব্যক্তি, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো তার সন্তানের ভিতরে মার ভিতরে ভালোবাসা আরো বাড়িয়ে দিয়ে, জোরে বলেন জি। আমার ভাইজান আসছে, প্রথম দান দেখি